রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ হে আল্লাহ, আমি আমার সন্তানকে নিয়ে যে ঘর নির্মাণ করেছি, মাওলা আমাদের পক্ষ থেকে সেটা কবুল করো। তারপরে সেখান থেকে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে তিনি রওনা হয়ে পবিত্র কাবা শরীফ থেকে রওনা হয়ে তিনি আবার বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনে চলে যাবেন। ফিলিস্তিনে যাইয়া সেখানে তিনি বসবাস করতে লাগলেন। তো সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা ধর্ম ছিল, তার একটা খাসিয়ত ছিল, তার একটা উত্তম স্বভাব। স্বভাব তো সবই উত্তম, তার মধ্যে একটা স্পেশাল এক্সট্রা অর্ডিনারি একটা স্বভাব ছিল। তিনি কোনোদিন মেহমান ছাড়া কোনোদিন তিনি খাইতেন না। বলেন না সুবহানাল্লাহ। মেহমান ছাড়া কোনোদিন কি করতেন না? খাবার খাইতেন না। তো কিতাবের মধ্যে আসছে, এই তাফসীরের মধ্যে এসেছে, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দুই দিন মেহমান নাই তিনি খান না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে কি করেন? তিনি মেহমান না থাকলে রোজা রাখেন। সন্ধ্যার সময় তিনি মেহমান না পাইলে রোজা রেখে দিতেন। তো একদিন দুই দিন তিন দিন এরকম করতে করতে 7 দিন চলে গেল, তিনি আর খাবার খান না। কতদিন? 7 দিন। কেন খান না? কারণটা কি? মেহমান নাই, আমি খাইতাম না। বলেন না সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে বাড়ির মধ্যে মেহমান আসবে, মেহমান আসা মানে আল্লাহ পাকের রহমত আসা। কোন বাড়িতে যদি কোনো মেহমান আসে, মনে করবেন তাদের কাঁধের উপর চড়ে বরকতের রহমতের ফেরেশতারা আপনার বাড়িতে এসেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বেলায় সেটা উল্টা। মেহমান আলে মনে হয় যেমন 10 মিনিট পূজা আমার উপরে পড়ছে, যেমন আকাশ ভাঙে আমাদের উপরে পড়ছে, আমরা সেটা সহ্য করতে পারি না। আর আমাদের খাইয়ে নেই তো বেতল মেহমান। তো তুমি দাওয়াত করে অনেক সময় মেহমান পাওয়া যায় না, মেহমান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠায়। সুবহানাল্লাহ। তো 7 দিন পর্যন্ত যখন উপাস, তিনি খাবার খান না, উনার অবস্থা দেখে আল্লাহ তাআলার মায়া লাগছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে বললেন, আরে জিবরাইল, আমার খলিল আজকে 7 দিন পর্যন্ত খাবার খায় না, মেহমান নাই বিদায়। আমার বন্ধুকে আমি আর কষ্ট দিতে চাই না। আমার বন্ধু কষ্ট করে, আমি আল্লাহ তাআলা ওনার কষ্টটা আমি সহ্য করতে পারি না রে জিবরাইল। তুমি জিবরাইল, তোমার সাথে আরো কয়েকজন উপর স্তরের ফেরেশতা নিয়ে তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমানদারি হও। মনে রাখবা, ইব্রাহিম আলাইহিস সালাম যদি মেহমান না পায় 7 দিন কেন রে, 7 বছর গেলেও আমার বন্ধু খাবার দাবার খাবে না। কারণ যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নমরুদে ফেলে দিচ্ছে, হযরত জিবরাইল আমিন এসে বললেন, হুজুর আপনি অনুমতি দেন, আমি জিবরাইলের নূরের পাখা দিয়ে আমি নমরুদের আগুনকে নিভিয়ে ফেলবো, আপনার আগুনের মধ্যে জ্বলা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে পোড়াইয়া আমার বন্ধু যদি শান্তি পায় আমার কোনো আপত্তি নাই, তুমি কেন আমাকে সাহায্য করবা? ইনি যেইভাবে আমাকে রাখে, আমি খলিল, আমি ইব্রাহিম সেইভাবে থাকতে রাজি আছি। কাকে বলে তাওয়াক্কুল। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4-5 জন ফেরেশতা নিয়ে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শহর বাবেল নামক শহরের মধ্যে মুসাফির অবস্থায় আসলেন। সবাই এসেছে মানুষের সুরতে, ফেরেশতা তথাপি মানুষের সুরতে, চোখ আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, সমস্ত শরীর মানুষের মতো, যদিও তারা মানুষের মতো সুরত নিয়ে বাবেল শহরে তারা আগমন করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির মধ্যে আসছে। আসলে কি তারা মানুষ? তারা মানুষের মতো, তারা মানুষের তো। আমার নবী মানুষের মতো, আমার নবী কি মানুষের মতো? মূলত তিনি নূর। বলেন না সুবহানাল্লাহ। আইসে কি সুরতে? মানব সুরতে। তো জিবরাইল আমিন মানব সুরতে আইসে, মানে পৃথিবীর মানুষ কি জিবরাইলকে মানুষ করবো? জিবরাইল তো নূরের তৈরি ফেরেশতা।
কিন্তু ইচ্ছা করলে মানুষের সুরত ধরতে পারে। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন তিনিও মানবীয় সুরে পৃথিবীতে আসছেন, আমাদের মতো মানুষ না। যদিও আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশার, আনা বাশারুন মিসলুকুম, হুজুর আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, তোমরা মানুষ আমি তোমাদের মতো। নবীজি বলে তোমরা মানুষ আমি তোমাদের মতো। আহা, এই তো ভুল খেয়ে ফেলে, তোমরা মানুষ আমি মানুষের মতো। আরে দেখো, নবী যদি আমার মতো মানুষ হয় তাহলে নবীজির রক্তটা পাক হয় কেমনে? মানুষের রক্ত তো পাক না। নবী যদি আমার মতো মানুষ হয়, নবীজির প্রস্রাবটা মুবারক হয় কেমনে, পবিত্র হয় কেমনে? মানুষের প্রস্রাব তো পবিত্র না। নবী যদি আমাদের মতো মানুষ হয়, আমাদের মতো মানুষ যদি নবীজি হয়, তাহলে দয়াল নবীজির আমলনামায় গুনাহ নাই কেন? মানুষের তো গুনাহ আছে। তাহলে অনেকগুলি বৈশিষ্ট্য প্রমাণ করে নবী মানুষের মতো। আকৃতিতে নবীজি আমাদের মতো, কিন্তু প্রকৃতিতে আচার আচরণে স্বভাব চরিত্র নবী আমাদের মতো না। তিনি কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর হিসাবে তিনি পৃথিবীতে এসেছেন, এটা আল্লাহ পাকের ফয়সালা। সুতরাং রাসূলুল্লাহকে নূরে মনে করতে হবে। সাইয়েদনা হযরত জিবরাইল আমিন মানুষের সুরতে 4-5 জন ফেরেশতা নিয়ে যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 7 দিনের মাথায় তাদের হাতের মধ্যে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানে না এরা যে নূরের তৈরি ফেরেশতা। জিজ্ঞাসা করলেন আপনারা কে? হযরত জিবরাইল আমিন বললেন আমরা হচ্ছে মুসাফির। মুসাফির যদি হন, আজকে রাতের বেলা আমার বাড়িতে আপনাদেরকে দাওয়াত দিলাম, অবশ্যই আমাদের বাড়িতে আপনাকে খাবার দাবার খেতে হবে। মোটরটা বন্ধ করে আনেন, মোটরটা বন্ধ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, মুহাব্বতে পড়ি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়, দয়াল নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 4-5 জন মুসাফির নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে ছিলেন তার বড় বউ হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালামকে গিয়া বলেন, সারা আজকে 7 দিন যাবত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, রান্না বান্না হয় না, আমরা খাই না। ও সারা, ঘরের মধ্যে এমন কিছু কি আছে আমাদেরকে রান্না করে খাওয়ানো যাবে? সারা একটা গাভী পালতেন, গাভীর ছোট্ট একটা বাচ্চা। সারা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বন্ধু, একটা গরুর বাচ্চা আছে, এছাড়া আমাদের কাছে আর কিচ্ছু নাই, অন্য কোনো খাবার দাবার নাই। এটা যদি আমরা জবাই করে আমরা রান্না করে খাওয়াইতে পারি, এছাড়া কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বিবিকে নিয়ে ওইটারে জবাই করলেন। জবাই করে গোশত তৈরি করলেন, রুটি তৈরি করলেন, দস্তরখানা বিছাইলেন। চতুর্পাশে, খাবারের চতুর্পাশে ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন, তারাও বসছে। এই 5 জন ফেরেশতারা, মানবরূপী ফেরেশতারা, তারা শুধু বসে আছে, কোনো খাবার দাবার তারা খায় না। সুবহানাল্লাহ, খাবার খায় না। ইব্রাহিম কয়, ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নোয়, তিনি খাচ্ছেন তো খাচ্ছেনই। তো সারা আলাইহিস সালাম পিছন থেকে দেখতেছে, স্বামী খাইতেছে কিন্তু মেহমানেরা খাচ্ছে না। কারণটা কি? তিনি গলা যারা দিয়ে কইলেন, স্বামী গো আপনি তো এদিকে আসেন, আপনি খাবার খাচ্ছেন কিন্তু আপনার মেহমান তো খাবার খায় না। ইব্রাহিম তো আমি তো খেয়াল করি নাই। পরে গিয়া দেখে আসলে মেহমানেরা গোশত যেখানে রয়েছে, রুটি যেখানে রয়েছে, এগুলি সব
মানে বর্তমান রয়েছে, একটা খাবারও, একটু খাবারও মুখে যায় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা খাবার খান না কেন? খাবার খাবো আমরা, খাবারের প্রতিদান না দিয়ে আমরা তো খাইতে পারি না। সুবহানাল্লাহ। খাবারের প্রতিদান কি আপনি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবারের প্রতিদান হচ্ছে আল্লাহ তোমারে আমারে খাবার দিবে। এই প্রতিদান হিসাবে কোন মানুষ খাবারের আগে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আর খাবারের পরে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে খাবার দিছে, এই খাবারের নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খাবারের প্রতিদান। আপনি যে আল্লাহ খাবার দিছে, খাবারের একটা প্রতিদান আছে না? আপনি যে খাচ্ছেন, আপনি কি আল্লাহর কিছু দিচ্ছেন? আপনি খাইতেছেন কি দিয়া? আল্লাহ তো বান্দারে খাবারের আগে বিসমিল্লাহ, পরে আলহামদুলিল্লাহ বললে প্রতিদান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা খাবারের আগে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম, কিংবা শুধু বিসমিল্লাহ। এবং খাবার কমপ্লিট হয়েছে, খাবার খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই বলবেন। এতে করে আপনার খাবারের যে প্রতিদান এটা শেষ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আরো আল্লাহ বাড়ায় দেয়। বলেন সুবহান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, এটা বললেন, আর কি? তখন হযরত জিবরাইল আমিন মুস্কি হেসে বললেন, এ আল্লাহর খলিল, আমরা আসলে কোনো মানুষ না। কারণ ফেরেশতারা কোনো কিছু খায়, তারা খায় না। হুজুর আমরা ফেরেশতা, আমি জিবরাইল, আমার পাশে তারা রহমতের ফেরেশতা। আল্লাহ পাক দয়া করে আপনার কাছে পাঠাইছি। আজকে 7 দিন যাবত আপনি যে খানা পিনা করেন না, আল্লাহ তাআলার মায়া লাগছে গো হুজুর, আপনি মেহেরবানি করে খাবার খান। আর আপনি আমাদের জন্য যে খাবারের ব্যবস্থা করছেন, এর প্রতিদান স্বরূপ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে একটা জিনিস দিতে আসছি। সুবহানাল্লাহ। জিনিসটা কি দেখেন কোরআনের ভাষায়। তখন হযরত জিবরাইল আমিন বললেন, হুজুর আল্লাহ তাআলা আপনাকে একটা জিনিস দিচ্ছেন। ওয়ামরাতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনা বিইসহাকা ওয়া মিন ওয়ারাইন ইসহাকা ইয়াকুব। হে আল্লাহর কলিম, আপনাকে আল্লাহ তাআলা ওয়াবাশশারনা ইসহাকা, একটা সন্তান আপনাকে আপনার এই প্রথম বিবির করে দান করবেন, যার নাম হবে হযরতে ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সংবাদ দেওয়ার জন্য আমি হযরতে জিবরাইল আমিন এসেছি। সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 90 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 90 বছর। হযরত সারা আলাইহিস সালামের বয়স হচ্ছে 81 বছর। এই কথা কইছে পরে দুনু জামাত হাসতেছে। হাসা কি এমন হাসা না, হাসতে হাসতে বেহুশ। তো জিবরাইল আমিন বলতেছে, হুজুর আপনি হাসতেছেন কেন? তো সারা আলাইহিস সালাম বলতেছে, হাসবো না, আমার বয়স 81, আমি এক তো বৃদ্ধা, দ্বিতীয়ত